আমি কিছু চাই না, আমার ছেলেরে চাই। লাল বিল্ডিং না গুড়াও না নিব তখন আমি কইছি যে আমার ছেলে ভাত খায় না, তখন হ্যাঁ বলছে যে খাওয়া লাগতো না, সে ইয়ে করছে হেন খাবাইবো। আমি এরপর কইছি আমার ছেলে সিধা, আমার ছেলে চিনে না এ জায়গা, আমি গিয়া আমার ছেলে রান্নাম। হ্যাঁ বলছে যে আমার ছেলেরে হ্যাঁ আন্না দিয়ে যাইব। এরপরে ইয়ে করছে, আমি কই আমার ছেলে ভাত খেলো, ও না হ্যাঁ খাবাইব। এটা কইয়া হ্যাঁ নিজের আমি 10টার সময় দাঁড়ানো গেছি, গিয়ে আমি গাড়ি দেই না, কিছু করি না। আমার ছেলেরে নিয়ে যাচ্ছি, তারা কোথাও যাও খাবাইতে আমি ভাই আমার লোক অনেক মিথ্যা কথা বলছি। কইছি আমার ছেলের 500 টাকা দিছি। ছেলেটারা আমি যে জায়গায় বসে রাখতাম নাস্তা খাওয়ানোর টাইমে, এই জায়গায় ছেলে বসে থাকতো আমি না আসা পর্যন্ত। আর আমি ছেলের লগের লোক দিতাম 2-3 জন করে। ছেলে মানে মোহাম্মদ শিব্বির আহমদ নাকি? যে শিব্বির আহমদ, আচ্ছা। ওনায় আমার লগে 3 বছর 8 মাস কাম করছে। 3 বছর 8 মাসের ভিতরে কোনো মাসে 20,000 টাকাও পাইছে, 22,000 টাকাও পাইছে, 30,000 টাকাও পাইছে। আচ্ছা আচ্ছা। আমি ওনায় 3 বছর 8 মাস ওনা আমার রক্ত লগে একটা মেশিন না। আচ্ছা, ওনার পরিবার আমি রাত্র 11:30টায় দোকানটা হাতে ফাতে বন্ধ করে আমি গেছি, তালা মারছি একটা, গিয়া তাল্লাগল পাইছি, আমার পুতে কোনো তাল্লাগল পায় না। তে আমার লোকে প্রথম ফার্স্টে একটা মিথ্যা কথা বলছে, তে আমার পুত্রে প্রথম করছে নেয় না, এরপরে সাব বিচার করছে নিচে বলে আমার পুত্রে আমার থেকে চাইছে 500 টাকা, আমি দিচ্ছি 100 টাকা। আমি কইলে সে তো চিনি না, এই তো আপনি একটা মিথ্যা কথা বললেন, আপনার বাড়ি কই? মুন্সিগঞ্জ। গোডাউনের মালিক তাই না? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আমদাদুল হক। যারা আমার সবসময় কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ওকে, তো শুধু বলছে যে নতুন কাজে আসছে। তো বাট ওকে আমি গাড়িতে দেখছি, দেখার পরে ও যে কাজ করছে ওইটাও ওইখানে আছে, সিসি ক্যামেরা ফুটেজে আছে। কাজ করছে, কাজ করার পরে এক সময় সে একটু মেন রাস্তা দিয়ে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে পরে আমি কিছুক্ষণ পরে আমার এক লোক আমাকে জানাইছে যে ভাই ওরে পাইতাছি না। হ্যাঁ, যে লোকটা নতুন আসছে ওরে পাইতাছি না। তো না পাইলে আমি বলছি যে তাহলে ওরা খুঁজো। তো আমার একটা লোক দিয়ে ওরা খুঁজাইছি, প্লাস আমি নিজেও খুঁজছি। খোঁজার পরে প্রায় 1-2 ঘন্টা পরে গাড়ি পাঠাইয়া দিছি। আর হচ্ছে আপনার ওই আমার আরেকটা লোকের সন্ধ্যা পর্যন্ত রাখছি যে থাকো, ও যদি আবার এখানে আসে তো ওরা নিয়ে আসি। আমি এতক্ষণ দিকে তাহলে এই যে পাওয়া যাচ্ছে না, লাইবিলিটিটা কার? এখন লাইবিলিটা আমি তো বলি নাই যে লোক লাগবে বা লোক নিয়ে আসো, আমি তো কিছুই জানি না। ওরা শুধু আমি গাড়িতে, এবার আমি আমার গাড়িতে ওই পিকআপে উঠছি, নতুন কাস্টমারকে জিজ্ঞাসা করছি, বলছে যে ও নতুন কাজে আসছে। 18 তারিখ থেকে ওই এলাকায় দিনরাত 24 ঘন্টা এমন কোনো জায়গা নেই যে খুঁজি নেই। কয়েকজনে বলছে ওনাকে দেখছে লালতলা, কয়েকজনে বলছে শেরওয়ার্দী দেখছে, কয়েকজন বলছে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে দেখছে। আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করছি। তারপরে আগামীকালকে আর কেউ বলে নাই দেখছেন, মানে গতকাল? জি, গতকাল কেউ বলে নাই দেখছেন। ছেলেটা এমন, সে কথা কম বলে, কান্নাকাটি করে না, সে যেখানে খানা পাইবে সেখানে তাকিয়ে থাকবে শুধু খানার দিকে। থানায় যখন জিডি করছি, ওই থানার এসআই কোন থানায়? মিরপুর মডেল থানা। মিরপুর মডেল থানা। আচ্ছা। থানা জিডি করার পরে ওই এসআই আবার গত 2 দিন আগে আসছিল, যেদিন জিডি করছি তার 2 দিন আগে আসছিল। উনি ওই এলাকা মানে তেমন চিনে না। ও মানে ওই 2 দিন আগে এখানে পোস্টিং হয়েছে তার? আচ্ছা আচ্ছা, নতুন আসছে, পুরোপুরি এলাকা চিনে না। হ্যাঁ, কল দিছি, কল দেওয়ার পরে আমি চেষ্টা করতে, হ্যাঁ বলতেছি আমি চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন। পরে বলছে আপনি মাইকিং করেন, তারপরে অলিতে গলিতে পোস্টার লাগাই দেন। পরে আমরা কি করছি, অলিতে গলিতে পোস্টার লাগাইছি এবং মিরপুর পুরো মানে ইয়াটাই অঞ্চলটাই আমরা মাইকিং করছি। ওই টাকা পাইলে তোমার কি করবা, তোমার বাবার কাছে দিবা না, কার কাছে দিবা? আমার মার কাছে দেবো। ঠিক আছে, তোমার মার কাছে দিয়ে আইবা। ওই যে মোটারকে তো মোটার খুলতো না, মার কাছে আইসা খুলতো। তো এই বাজে ওর জন্য খুব খারাপ লাগতেছে। কারণ আল্লাহ যদি ওরা মিলিয়ে দেয়, আল্লাহর কাছে হাজার শুকরিয়া।